এই গুণটা বড় সাংঘাতিক গুণ। জীবনে কোনোদিন আমার বিশ্বাস, আমার কথা না শুনলে এই গুণের কথা আপনাকে কেউ বলেইনি। মানুষের মধ্যে উত্তম একটা গুণ হচ্ছে শোনার মানসিকতা। কি বলেছি? শোনার মানসিকতা। পিছন থেকে বলেন, মুরব্বীরা না, মুরব্বীদেরকে আমি নির্দেশ দিতে পারি না। আমার জেনারেশনে আমার বয়সের ছেলেরা বলো, 3 নম্বর গুণাগুণ খৈরুল বারিয়ার জন্য শোনার মানসিকতা। বলো, শোনার মানসিকতা। আমরা এখন সক্রিয় শ্রবণ, নিজের সহানুভূতি এবং অপরের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। সক্রিয় শ্রবণ মানে কি? আপনাকে কেউ কোনো একটা কথা বলছে, আপনি ওইটাকে মনোযোগ দিয়ে শোনেন, দিল দিয়ে শোনেন, তার কথাটাকে মূল্যায়ন করেন। এই সক্রিয় শ্রবণ নিজের সহানুভূতি এবং অন্যের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আমাদের সমাজে আমরা বলতে চাই, শুনতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, আমি আমার প্রিয় সৃষ্টি মানুষের জন্য জানালাম, তাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআন হাদিসের কথা তাদের সামনে উপস্থাপন করা হয়, আমি রব্বুল আমিন দায়িত্ব দিলাম, ফাসতামিউ লাহু, শোনার মতো করে শোনো, ওয়া আনসিতু, আর তোমরা চুপ করে থাকো, কেবল শুনতেছি এরকম নয়, কথাবার্তা বলো না, হই হাঙ্গামা করো না। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য জানালাম লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া নাজিল হবে। আল্লাহ রাব্বুল আমিন শোনার জন্য এই দায়িত্ব দিয়েছেন, সাথে সাথে আল্লাহ সতর্ক করেছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি শোনো বেশি, বলো কম। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন, দুনিয়ার বুকে কোনো মানুষ কোনো কথা বলতে পারে না। জিজ্ঞাসা করি, বলুন তো ভাই, মানুষ কথা বলতে পারে না? পারে না? আল্লাহ বলছেন পারে না। মা ইয়ালফিযু মিন কাওলিন, আল্লাহ ইল্লা দ্বারা ইস্তিসনা করতেছেন, ইল্লা দ্বারা আল্লাহ ইস্তিসনা করে বলতেছেন, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আলেম ওলামার কাছ থেকে শুনে নেবেন, আল্লাহ রাব্বুল আমিন যদি বলতেন লাদাইহি রাকীবুন, এইটুকুই যথেষ্ট হতো, কিন্তু আতীদ আল্লাহ রাব্বুল আমিন ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ কেবল সংরক্ষকই নন, আল্লাহ রাব্বুল আমিন যেভাবে সংরক্ষণ করতে পারেন, দুনিয়ার কেউ সেইভাবে সংরক্ষণ করতে পারে না। আল্লাহ বলছেন, বান্দার ওই কথাই মুখ দিয়ে বের হয়, যেই কথাকে হেফাজত করে, যেই কথাকে সংরক্ষণ করে হিসাব নেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। অতএব কথা বলার সময় হিসাব করে কথা বলা লাগবে, ঠিক কি না? আপনারা দেখছেন কিনা, আমি বহু জায়গায় বলেছি, বিগত 17 বছরের যে ঘটনাটা মাত্র কয়েক দিনের মধ্যে ঘটে গেল, ওইটা কেবলমাত্র একটা কথা বলা আর একটা কথা না বলার দ্বারা হয়ে গেছে, ঠিক কিনা? কি বলার দ্বারা সেটা বললাম না, আপনারা তো সবাই জানেন। কিসের বাচ্চা কাচ্চা বলছে, ওইটা বলা, কি না বলা। এইটা বলার পরে যদি উনি বলতো আবার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমার এই কাজটা বলা ঠিক হয় নাই, আমি সকলের কাছে মাপ চাইলাম, তাহলে বলাটাও ভুল, আবার ক্ষমা চাওয়ার মতো মন মানসিকতাও আসে নাই। এক কথার বলে রব্বুল আলামিন থাপড়ায়া বের করে দিছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আমিন বলছেন, যা তুমি বলো একটু হিসাব করো, ওই কথাগুলো রব্বুল আলামিনের কাছে সংরক্ষণ করা থাকে। এই জন্য আল্লাহ বান্দার দিক থেকে দেখতে চান, বান্দা যেন শ্রবণ করার মানসিকতা গ্রহণ করে। আপনার আমার নবীর অনেক গুণের কথা আলোচনা হয়, কিন্তু আমার নবী যে উত্তম শ্রোতা ছিলেন, এইটার আলোচনা আমাদের সমাজে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এশার আযান হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরার মধ্যে থাকতেন। সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা খবর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কদ হানা ওয়াক্তিস সালাত,
সালাতের সময় হয়ে গেছে, আপনি ইমামতির জন্য আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জন্য ঘর থেকে বের হয়ে মেহরাব পর্যন্ত আসবেন। এমন সময় যেই না পিছনের কাতার পার করে সামনের দিকে আসবেন, হঠাৎ করে যা আরাবিয়ন, একজন বেদুইন আসছে। বেদুইন আসার পরে আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে হাতটা জড়ায় ধরছে। যারটা ধরার পরে হাতটা আল্লাহ নবী ধরে জিজ্ঞাসা করতেছে, মোহাম্মদ কেমন আছো? পরিবারের অবস্থা কি তোমার? আশপাশের অবস্থা কি তোমার? আর জানো নাকি আমার অবস্থা কিন্তু খুব খারাপ। আমি অনেক দূর থেকে আসছি, একামত কিন্তু শেষ। সাহাবায়ে কেরাম কিন্তু দাঁড়ায় আছেন, আল্লাহর নবীর জন্য নামাজে দাঁড়ায় আছেন। আর এই বেদুইন আসার পরে নবীদের সাথে গল্প লাগাইছে, কেমন আছো, কি অবস্থা? আমার অবস্থা খারাপ। শোনো শোনো, বিগত 7 দিন অর্থনীতির অবস্থা আরো খারাপ। খালি আমার খারাপ নাকি? আমাদের এলাকার অবস্থা শোনো, এলাকার আরেক লোক। যখন এইগুলা গল্প জুড়াইছে, সাহাবায়ে কেরামের ভিতরে ওসখোস, এই বেটা তোর কথা বলার সময় নাই, একামত হয়ে গেছে, কথা তো বলবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসেনি, কথা বললে এখনই এত কথা বলা লাগবে কেন? সাহাবায়ে কেরামের মধ্যে ওসখোস। কিন্তু আল্লামা রাগিব ইসফাহানি আর আখলাকুন নবীর ভিতরে হাদিসটা সংকলন করেছেন। তিনি বলছেন আল্লাহ নবী তার দিকে মুখ ফিরে এমন ভাবে কথা বলতেছেন যেন মনে হচ্ছে তার হাতে অনন্ত সময়, নামাজ আযান এগুলোর কোনো খবরই তিনি জানেন না, এমন ভাবে কথা বলতেছেন। হাদিসের শেষটা হচ্ছে আল্লামা রাগিব ইসফাহানি বলছেন আল্লাহ নবীর তবিয়ত ছিল জীবনে কোনো ব্যক্তির দিক থেকে আগে তার মুখ ঘুরায় নেন নাই। আল্লাহ নবীর দিক থেকে যখন কেউ মুখ ঘুরাইছে, হাত ছেড়ে দিছে, তারপরে নবীজি তার দিক থেকে মুখ ঘুরাইছে। অথচ আমরা মানুষের কথা শুনতে চাই না, মানুষের কথা শোনার মতো সময় নাই। একটু উল্টা পাল্টা কথা বললে আমার মেজাজ উল্টা পাল্টা হয়ে যায়। ইমানদারের চরিত্র হচ্ছে সে যদি তার সহনশীলতা আর অপরের শ্রদ্ধা এইটা করে, এইটার প্রমাণ দিতে চায়, মানুষের কথাগুলা ইজ্জতের সাথে শোনা লাগবে, ঠিক কিনা? মানুষের কথা আপনাকে মূল্য দিয়ে শুনতে হবে। প্রিয় ভাইরা, একটা হাদিস বলবো। আল্লাহ নবী বলছেন একদল লোক জাহান্নামের দিকে 70 বছরের রাস্তা ভুল করে আগায় রাখছে। কি বলছি? একদল লোক জাহান্নামের দিকে 70 বছরের রাস্তা ভুল করে আগায় রাখছে, জানেই না ও জাহান্নামের দিকে 70 বছর রাস্তা আগাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করো না, বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি বলছেন ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান লাহুই বিহা 70 খরিকান ফিন্নার। দুনিয়ায় কতগুলা মানুষ আছে যারা কোন কথা বলতেছে, ওই কথা কেন বলতেছে ওইটা হিসাব কিতাব করে বলেই না। যেই লোক হিসাব কিতাব করে, কোনো হিসাব করে না, বল তো বল, আগে আগে বলে নেই, পরে দেখা যাবে, আছে না ভাই? আল্লাহ নবী বলছেন ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান, গুনেই না, হিসাবই করে না, ভুল করে, কিন্তু তার এইটা তাকে 70 বছরের জাহান্নামের রাস্তা আগায় দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা, শুনবো বেশি, বলবো যেটা বলা লাগবে সেইটা, আন্দাগুন্দা কথা বলা, মিছা মিছা চিন্তা করে কথা বলা, অযথা অযথা ধারণার বশবর্তী হয়ে কথা বলা, এইগুলার দ্বারা আমাদের মধ্যে দূরত্ব আরো বেশি বাড়ে। মনে হয় ওই দলের লোকেরা আমার দলকে পছন্দ করে না। তুই জানলি কেমনে? মনে হয় আবার কিছু না, মনে হয় কোনো কিতাবের নাম না। আল্লাহ বলছেন কত ধারণাই তো গুনাহ, তুই ধারণাটা করলি কেন? তুই না ভালো ধারণা করবি, ঠিক কিনা? ধারণা করলে হোসনে জন করবো, কিন্তু উনি খালি বদজন করে। মনে হয় ওই লোক আমার পছন্দ করে না, মনে হয় ওই লোক আমার ক্ষতি করতে পারে। এটা শয়তানের খাস সেলাদের আপনার আমার বিপক্ষে ষড়যন্ত্রের অংশ। মনে রাখবেন, অনেক হুজুর মানুষ নেককারদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। হুজুর আর নেককারদেরকে দুই দিক দিয়ে ধোঁকা দেয়। একটা ধোঁকা দেয়, দেশে সব খারাপ মানুষ ধরে গেছে, চেষ্টা করতেছি ভাই, মানে মনে মনে একটু ভাব আছে আমি একটু ভালো আর বাকি সব খারাপ, আছে না ভাই? শয়তানের ইনজেকশন দিয়েছে, দিয়া কাম ছেড়ে ফেলাই সব। ওর অন্তরের মধ্যে কিবরিয়া রিয়া ঢুকায় দিয়েছে। দেশ আর ভালো মানুষ নাই। আহা হা হা রে, কত বললাম লোকজন নামাজ পড়ে না। আল্লাহর দয়ায় আমি একটু চেষ্টা করতেছি, মানে উনি যে নামাজ পড়ে প্রকারান্তরে এটা জানান দিচ্ছে, নামাজ তো পড়বেনি, কিন্তু আপনি অপরের তুলনায় নিজেকে ভালো মনে করতেছেন। এটা নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। এইভাবে ধার্মিক মুসলমানের আমল সে শেষ করে।
আর 2 নম্বর অন্তরের মধ্যে বিদ্বেষ ঢুকায় দেয়, হিংসা ঢুকায় দেয়, হিংসা ঢুকায়া ধার্মিক মুসলমানের সব শেষ। আপনাদের অনেক মুরব্বী আছে, বিকালবেলা চায়ের দোকানে যায় বসে, চায়ের দোকানে বসার পরে ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, সভাপতি সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। ডানের জন বলছে হুজুরের যা সমস্যা, তিনটা জিনিস আমি জানছি হুজুরের। বামেরটা বলতেছে তুই কচু জানছিস, ওগুলা পুরাতন, আমি আরো নতুন আরেকটা দোষ জানি। বামেরটা বলাতে অবাক, মধ্যের যে লোক অনেকক্ষণ কথা বলে নাই, কিন্তু শেষে চিন্তা করছে এরা খালি বলেই যাচ্ছে, আমি কি কিছু না বলে পারি। শেষে বলতেছে ভাই এইগুলা কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুন, তবে না বলেও পারি না। কথা কি বুঝেন নাই মনে হয় না? এইগুলা কথা বলা ঠিক না, আল্লাহ মাফ করো, না বলেও পারি না। উনি কি বাদ গেছে? উনি কি বাদ গেছে? এই লোক হচ্ছে বোকার, স্বর্গে বসবাস করতেছে, ও গীবত কাকে বলে এটা বুঝেই নাই। অনেক বেকুব, অনেক ওই যে একটা গল্প আপনারা শুনছেন না, এক লোক ছাদের উপরে ঘর করছে, করার পরে এখন ছাদ ঢালাই দেওয়া শেষ। ছাদ ঢালাই দেওয়ার পরে এখন উপরে কিছু আদলা ইট, ছোট ইট এইগুলো আছে, নিচে আছে শ্রমিক। এখন বাপ বলতেছে আজকে শ্রমিকরা সব গুছাই গুছাই চলে যাবে। বেটারে বলছে বাপরে কিছুই তো করিস না, খালি ফাঁকি মারিস। ছাদের মধ্যে যে আদলা ইট, ভেলা ইট, ওইগুলো একটু নিচে ফালাই দে, ওইগুলো শ্রমিকরা চলে গুছায় গাছায় রেখে যাবে। তবে শোন, তোর তো আবার মাথা টাথা ঠিক নাই, উপর থেকে যখন ফালাবি মানুষ দেখে কিন্তু ফেলিস। ওই ছেলে উপরে উঠে গেছে, উঠে যায় অনেকক্ষণ ঢেল নিয়ে আসে, কিনা ফেল, ফেলে না। অনেকক্ষণ পরে একটা মানুষ দেখে 5টা ফেলাইছে, 3টা থাম। সাথে সাথে তো লোকজন জড়া হওয়ার টাইমে বাইরে নিচে নামাই যায়, বদমাইশ উপর থেকে ঢেল ফেলায় মানুষের মাথা ফাটাচ্ছে। এত দুষ্ট কেন? বলছে আমার কোনো দোষ নাই। আব্বা বলে, আব্বা বলছে কি রে আমার কি দোষ? বলছে আপনি তো বলছেন উপর থেকে ঢেল ফেলাবি, তবে লোক দেখে ফেলাবি। আমি যতক্ষণ লোক যাইনি একটাও ফেলাই, দেখে দেখে লোক ফেলাইছি। বলেন তো ভাই, ওই লোক কি বলছে যে লোক দেখে ফেলাতে মানে এই মানে কি লোক দেখে ফেলাবে? আপনি গীবত করেন, আপনি বলতেছেন কথা বলা ঠিক না, না বলেও পারেন আল্লাহ মাফ করুক। দুর্দান্ত ভাবে আপনিও গীবত করলেন, সারাদিনে যা কামাই রুজি করতেন সবগুলা আপনার আমলনামা থেকে বরবাদ করে দিয়েছেন, অথচ আপনি বোঝেনই নাই, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, কথা বলার থেকে শুনবো মনোযোগে। রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে এটা গেল 3 নম্বর। আমার হাতে